আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল নিয়ে। তো টেবিল নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে যাইতে হবে ইনসার্ট অপশনে, ইনসার্ট থেকে টেবিল। তো এখানে আমরা কলাম এবং রোগুলো সিলেক্ট করে নিলাম। এখন আমরা দেখব কলাম এবং রো কাকে বলে। তো এই যে এখানে লম্বালম্বি যে ঘরগুলো সেগুলোকে বলা হচ্ছে কলাম, এবং বাম পাশের থেকে শুরু করে আমরা ডান পাশ পর্যন্ত যে ঘরগুলো মার্ক করে নিলাম এই সোজা লাইনটাকে বলা হচ্ছে রো। তারপর এখানে যে আমরা ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছি, যে খোপ খোপ ঘরগুলো, এইগুলোকে বলা হচ্ছে সেল। তো এই সেলটাকে আমরা বিভিন্ন ডিজাইনে অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই ডিজাইনটা। তো এই যে এখানে ডিজাইন অপশন আছে যে টেবিল স্টাইল। তো টেবিল স্টাইল থেকে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে টেবিলের ডিজাইন অপশনটা আমরা দেখতে পাবো। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, যেটা আমাদেরকে ভালো লাগবে আমরা সেইটা নিয়ে নেব। ওকে, আমি এখানে কোনো ডিজাইন অ্যাপ্লাই করছি না। ওকে, ডিফল্ট অবস্থায় রেখে দিলাম। এখন আমরা যদি এখানে দুইটা সেলকে একত্রিত করতে চাই তাহলে সেল দুইটা অ্যাড করতে হবে, সেল দুইটাকে সিলেক্ট করতে হবে। এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে লেআউটে যাইতে হবে। লেআউট থেকে এখানে একটা অপশন আছে মার্জ সেল। মার্জ সেলে ক্লিক করলাম, দুটো সেল একসঙ্গে হয়ে গেল। ঠিক এইভাবে আমি যদি এই সেলগুলো সিলেক্ট করি এবং মার্জ সেলে ক্লিক করি তাহলে সেলগুলো একত্রিত হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখব ড্র টেবিল এবং ইরেজার টেবিল। তো ড্র টেবিল এবং ইরেজার টেবিলটা কি? তো আমরা টেবিলের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর ডিজাইনে গেলাম, ডিজাইন থেকে এখানে দেখতে পাচ্ছি ড্র টেবিল। ড্র টেবিলে আমরা যদি এখানে একটা কলাম অথবা রো বাড়াতে চাই তাহলে এইভাবে ড্র টেবিল নিব, নিয়ে টান দিব, তাহলে একটা করে কলাম বাড়তে থাকবে। ঠিক একইভাবে এখানে আমরা যদি ইরেজার টুল নিই, তো ইরেজার থেকে ক্লিক করে এই যে এখানে যে টেবিলটা আমরা ড্র করলাম এখানে এই বরাবর যদি আমরা টান দিই তাহলে টেবিলটা আউট হয়ে যাবে, লাইনটা আউট হয়ে যাবে। লাইনটা আউট হয়ে গেলে আমাদের এখানে টেবিলের কন্টেন্ট কমে যাচ্ছে। ওকে, এভাবে আমরা টেবিল ড্র করতে পারবো এবং ইরেজ করতে পারবো। এখন আমরা দেখব যে কিভাবে যে আমরা যে লাইনগুলো নিচ্ছি, যে লাইনগুলো নিয়ে টেবিলটা ড্র করতেছি, এই লাইনগুলো কীভাবে বড় করতে হয় এবং কীভাবে ছোট করতে হয়। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি লাইন ওয়েট থেকে আমি এখানে 6 পিটি করে দিলাম। 6 পিটি করে দিয়ে যদি আমি এখানে এইভাবে ড্র করি তাহলে আমাদের লাইনটা অনেক মোটা হয়ে যাচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছি পেন কালার সিলেক্ট করলাম, এখানে রেড কালার করে নিলাম, নিয়ে আবার আমরা একটা লাইন ড্র করলাম। তো এখানে দেখতে পাচ্ছি লাইনটা মোটা এবং লাল হয়ে গেছে। তারপর আমরা এখানে কি করব, তারপর এখানে আমরা এখানে বর্ডার সিলেক্ট করব। তো বর্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যদি এই অপশনটা নেই এবং এখানে একটা লাইন ড্র করি তাহলে একটা বর্ডারের লাইন চলে আসছে। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে পেন কালারটা চেঞ্জ করে দেব। তো এখানে পেন কালারটা অটোমেটিক করে দিলাম। দেওয়ার পর এখানে ড্র টেবিলে সিলেক্ট করা আছে, ড্র টেবিলে ক্লিক করার পরে আমরা ডিসিলেক্ট করে নিলাম। এখন আমরা আর একটা টেবিল এখানে ক্রিয়েট করব। ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে এখানে আমরা টেবিল নিয়ে নিচ্ছি। ওকে, টেবিল নিয়ে নিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কলাম হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা। এখন আমরা যদি ড্র ছাড়া যদি কোনো কলাম অথবা রো বাড়াইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে এখানে ডান পাশে ক্লিক করতে হবে অথবা এই টেবিলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করে আপনি কী নিতে যাচ্ছেন, কলাম নেবেন অথবা টেবিল নেবেন। যদি কলাম নিতে চান তাহলে এখানে ইনসার্ট কলাম টু দ্য লেফট অথবা রাইট দিবেন। যদি ডান পাশে আপনার প্রয়োজন হয় ডান পাশে সিলেক্ট করবেন, যদি বাম পাশের প্রয়োজন হয় তাহলে বাম পাশটা সিলেক্ট করবেন, মানে লেফট এবং রাইট সিলেক্ট করবেন। এখন আপনি যদি টেবিলের রো বাড়াতে চান তাহলে এভাবে রোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর ইনসার্ট থেকে এই যে ইনসার্ট রোজ বিলো, ইনসার্ট রোজ অ্যাভব। ওকে, আশা করি আপনারা টেবিল সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে গেছেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।